আজও আগামীকাল বন্ধ রাখা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সব কার্যক্রম। পরে নেওয়া হবে খোলার সিদ্ধান্ত। এ ব্যাপারে আরও জানাতে সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাচ্ছি তার কাছে। রাব্বি, একটু জানতে চাই আজকে স্কুলের কি অবস্থা। আপনি গতকালও আমাদেরকে যেমনটা দেখিয়েছিলেন যে উৎসুক জনতার ভিড় থাকে, আজকের কি অবস্থা একটু জানতে চাই। আসলে এমন একটি মর্মান্তিক ঘটনায় সারা বাংলাদেশের মানুষ কিন্তু শোকে স্তব্ধ, এবং তাদের ভিতরে এক ধরনের মানে কিউরিওসিটি আছে যে স্কুলের মতো একটি জায়গায় যুদ্ধ বিমান এসে পড়লো, এতগুলো প্রাণ চলে গেল, সেই আগ্রহের জায়গা থেকে কিন্তু মানুষজন এখনও ছুটে আসছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি আছি ঠিক স্কুলের যে মূল ফটক, সেই ফটকে, এবং এখানে আজকেও দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা তারা কিন্তু আছেন, দু একজন আসছেন, এবং এবং তারা আসলে ভেতরটা দেখতে চাইছেন। ভেতরে যে স্কুল ভবনটি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিধ্বস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত ভবনটি দেখার জন্য তারা দূর দূরান্ত থেকে আসছেন। এবং আমি যদি একটু দেখাই যে আপনি জানেন যে এই ঘটনার পর থেকে কিন্তু একাডেমিক কার্যক্রম, স্কুলের সকল কার্যক্রম বন্ধ আছে। এই বন্ধ থাকার পরও কিন্তু স্কুলের শিক্ষার্থী, অভিভাবক তারাও কিন্তু আসছেন যে তার সন্তানটি বেঁচে আসলো, এবং সেই জায়গায় তারা দাঁড়িয়ে থাকছেন। এবং আমরা যদি একটু উৎসুক জনতা দেখাই, আমি আমার সহকর্মী সুমনকে বলবো যে একটু যদি বাইরে আসি, এখনও এখানে দূর দূরান্ত থেকে এসে মানুষ দাঁড়িয়ে আছে, এবং তারা সেই স্কুল ভবনটি দেখার জন্য এখানে অপেক্ষা করে আছে। বুঝতেই পারছেন ন্যান্সি, মানুষের ভিতরে এখনও কি আগ্রহ। ঘটনা কিন্তু এরই মধ্যে 6 দিন হয়ে গেছে, এবং 6 দিনেও মানুষের আগ্রহ কিন্তু এখনও কমেনি। এরকম একটি ঘটনা, আকস্মিকভাবে দুর্ঘটনায় হতাহতের ঘটনা যেমন আছে, এখনও কিন্তু হাসপাতালে আছেন অনেকেই, এবং তাদের অবস্থাও কিন্তু গুরুতর। যদি বলি যে আরও কিছুদিন সময় লাগবে ফারহানা ন্যান্সি এই স্কুলের একাডেমিক কার্যক্রম শুরু হতে। রাব্বি, আপনাকে ধন্যবাদ।